নমস্কার আমার দিদি বোন ও বন্ধুরা, আমি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, কারণ এই ধরনের অ্যাকোয়াগার্ড, ডক্টর অ্যাকোয়াগার্ড বা এমনি অ্যাকোয়াগার্ড সবার ঘরেই থাকে। তো সেগুলো কি করে এই মেমব্রেনগুলো চেঞ্জ করা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে। প্রথমে যেটা করতে হচ্ছে, জলগুলো সমস্ত খালি করে তারপর সমস্ত জলের লাইনগুলো বন্ধ করে দিতে হবে। এরপর এই দেখো, এটা ইনলেট পাইপ, এটাও খুলে দিতে হবে, কারণ কোনো জলের যেন কোনো রকম কানেকশান না থাকে। এরপর আউটলেট যে পাইপটা সেটাও খুলে দিতে হবে, ওটা হলো আউটলেট পাইপ, ওটাও খুলে দিতে হবে। দিয়ে এরপর যে পাওয়ারের কানেকশান থাকে, যেটা আমাদের কারেন্টের থাকে, লাইন থাকে, সেটা আরও মেশিনে কারেন্ট সবসময় প্রয়োজন, তো সেটাও খুলে দিয়ে এরপর মেশিনটা নামিয়ে নিয়ে স্ক্রু দিয়ে পেছন দিকে আটকানো থাকে, সেটা আস্তে আস্তে করে খুলে নিতে হবে। আমি যেহেতু আজকে আমার ফিল্টারের কার্টেজগুলো চেঞ্জ করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো তোমাদের অনেক উপকারে আসবে। কারণ জানোই আমাদের এইগুলো ফিল্টারগুলোর প্রতি বছর এই ফিল্টারগুলো চেঞ্জ করতে প্রচুর টাকা ব্যয় হয়ে যায়, কিন্তু নিজেরা করতে পারলে সেটা আমাদের অনেকটাই উপকারে আসে। এটার মধ্যে 4টে ফিল্টার থাকে মেনলি। এটা হলো সেডিমেন্ট ফিল্টার, এটা হলো আরও ফিল্টার, আর এটা দেখো কার্বন ফিল্টার, আর আরেকটা থাকে সেটা হলো মিনারেল কার্টেজ। আরেকটা থাকে সামনের দিকে, দেখতে পেয়েছো বোধহয়, সেটা হলো ইউভি ল্যাম্প। এই 4টে ফিল্টারই মেন ফাংশান এই ফিল্টারের মধ্যে, আর আরও কার্বন ফিল্টার আর সেডিমেন্ট ফিল্টারেরই। ইউভি ল্যাম্প একটা সামনের দিকে থাকে। আর এই ফিল্টারগুলো চেঞ্জ করতে আমাদের সবসময়ই সার্ভিসম্যান যেগুলো থাকে, যারা থাকে অ্যাকোয়াগার্ডের যে সার্ভিসম্যানদের কাছে ফোন করতে হয়। তারা এটার কম করেও 6 থেকে 6,500 টাকা সার্ভিস চার্জ নেয় ফিল্টারগুলো চেঞ্জ করতে। তো এছাড়া এগুলো মার্কেটে অ্যাভেলেবেল না, সেভাবে কিনতে পাওয়া যায় না। তো এখন দেখাচ্ছি যে কি করে খুলতে হবে। নিজেরাই আগে খুলে নিচ্ছি, কি করে খুলতে হবে সেটা দেখে নাও। এগুলো খোলা বিশেষ কোনো ব্যাপার না, একটা স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে করে চাপ দিলেই এটা খুলে যাবে। এগুলো একটা ভালভের সাহায্যে লাগানো থাকে, যেহেতু এই সেগুলোর মধ্যে এই ভালভ থাকে এগুলোতে, এই দেখো দেখতে পাচ্ছ ভালভ থাকে, ওগুলো চাপ দিলেই খুলে যায়। এরপর মিনারেল কার্টেজটা খুলে নিচ্ছে। এগুলো সব আমার হাজব্যান্ডই করে, কারণ ও এই সব কাজ করতে খুব ভালোবাসে এবং এগুলো নিয়ে খুব সবসময়ই এগুলো পছন্দ করে বলে, নিজে থেকে করতে ভালোবাসে বলে এগুলো করে। এবং কারেন্টের যে কোনো কাজ এগুলো খুব ভালোবাসে করতে, নিজে থেকে করে। এ দেখো, বিশেষ কোনো ব্যাপার না, চাপ দিলে খুলে যায়। সবাই ভাবে এটা করা বোধহয় বিশেষ কোনো ব্যাপার, আসলে মনে হয় যেন ফিল্টারগুলো বোধহয় হয়তো নষ্ট হয়ে যাবে কিংবা কিছুই না। শুধু খুলে নিয়ে সেই নতুন যে মেমব্রেনগুলো আসবে সেগুলো লাইন বাই লাইন লাগিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। যদি তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো তবে অবশ্যই বুঝে যাবে কোন কানেকশান কোন দিকে গেছে এবং কিভাবে খুলতে হবে, কিভাবে লাগাতে হবে। দেখো প্রত্যেকটা চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছে, খুলে দিচ্ছে। ওই 4টে খুলে নিলাম। এরপর আমার এই নতুন যে কার্টেজটা এসেছে, নতুন যে মালটা এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হলো আসলে আমরা ডক্টর অ্যাকোয়াগার্ডের সেট নিইনি, এটা নতুন নিয়েছি। কারণ ডক্টর অ্যাকোয়াগার্ডের সেট বললাম তো ওদের সার্ভিসম্যানদের ছাড়া পাওয়া যায় না, তাতে 6,500 টাকার মতো প্রায় প্রতি বছর ব্যয় করতে হয়। আর এটা হলো অ্যাকোয়াডাইন কোম্পানির, এটা আমার হাজব্যান্ড অনলাইনে বুক করেছিল, এটা হরিয়ানা থেকে এসেছে এবং ওরা খুব ভালোভাবে প্যাক করে পাঠিয়েছে। 4টে মেমব্রেন দিয়েছে, সব কিছুই একদম সুন্দরভাবে এসেছে এবং আমাদের অতটাও খরচ করতে হয় না। তাছাড়া দেখবে সার্ভিসম্যানরা সবসময় বলে যে প্রতি বছর ওরা এমএনসি করতে বলে, এমএনসি করলে ওদের লাভ, আসলে তার জন্যই বলে। তো আমরা সেটা করিনি। তো আমি 2.5 বছর পর ফার্স্ট চেঞ্জ করেছি, কারণ প্রতি বছর জলের ফিল্টার চেঞ্জ করার কোনো প্রয়োজনই হয় না। জলের 200-250 টাকা দিয়ে টিডিএস মেশিন কিনে নিতে পারো, তবে সেটা দিয়ে চেক করলেই দেখবে জলের টিডিএস যদি ঠিক থাকে তবে আর কোনো কিছুরই দরকার হয় না। তারপরে 2 বছর 2.5 বছর পর গিয়ে কার্টেজগুলো চেঞ্জ করলেই হয়, মেমব্রেনগুলো। তো আমার এটা হলো ইউভি ল্যাম্প, এটা ফিলিপস কোম্পানির দিয়েছে, খুব ভালো। আর এই দেখো বড় একটা পাইপ আর 4টে কার্টেজ মেমব্রেন আর ওই কানেক্টারগুলো, এগুলো সব এসেছে। দামটা শুনলে হয়তো অবাকই হয়ে যাবে, কারণ খুবই কম দাম।
যা 5,000 6,000 থেকে অনেকটাই কম। এগুলো হলো 2700 টাকা নিয়েছে। তো লাগানোটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ইনলেট পাইপ, ইনলেট জলের যে মেন ইনলেটটা সেটা, এটা এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে বেরিয়েছে, এই ভাল্বটার পাশ দিয়ে গিয়ে এটা হলো মেন লাইন। তো ওটার সাথে লাগাতে হবে সেডিমেন্ট ফিল্টারটা। সেডিমেন্ট ফিল্টারের এই দেখো ফ্লো লেখা আছে যেদিকে, সেই ফ্লোটা নিচ দিকে থাকবে আর কি। ফ্লোটার সেটা ডিরেকশানটা হবে নিচের দিকে, ইনলেটটা ওপর দিকে হবে আর আউটলেটটা নিচ দিকে হবে। ফ্লোটা এইভাবে লাগাতে হবে। আর এটার সাথে লাগবে এই কানেক্টরটা, এটা লাগাতে হবে, এই পাইপটা। এটা হলো সেডিমেন্ট ফিল্টারের পাইপ। এরপর এটা চলে গেছে কার্বন ফিল্টারে সোজা, এই পাইপটা লাস্টের দিকের যে পাইপটা, এটা এদিকে টান দিলে ওদিক থেকে এদিকে নড়ে চলে আসবে, সেটা দেখলেই বোঝা যাবে। তখন ওটার সাথে কার্বন ফিল্টারটা লাগাতে হবে। আর এটা এখানে চাপ দিয়ে লাগিয়ে একটু বসিয়ে দিলেই হয়ে যাবে, লাগানোটা বিশেষ কোনো ব্যাপার না। আর এটা হলো কার্বন ফিল্টার। কার্বন ফিল্টারের দুটো পাইপ আছে, এই যে একটা ইনলেট একটা আউটলেট, কিন্তু দুটোই একই দিকে। এটা হলো কার্বন ফিল্টার। তো কার্বন ফিল্টারে বললাম যে বাইরের দিকটা হলো ইনলেট, বাইরের একই সাইডে দুটো পাইপ আছে, তো দুটোই একটা বাইরের দিক যেটা সেটা হলো ইনলেট, আর ভেতরের দিকটা হলো আউটলেট। তো এটা ইনলেট, এটা হলো ইনলেট পাইপ, এটা ঢুকিয়ে দেওয়া হলো, একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। আর এই যে পাইপটা আছে সেটা হলো আউটলেট, এটা দিয়ে বেরিয়ে আসবে জল, আবার এটা ঢুকে আবার এটা দিয়ে বেরিয়ে আসবে। এই জলটা এখানে এই আউটলেট দিয়ে বেরোবে। এই কার্টেজের এই পাইপটা দিয়ে আউটলেট, তো এটা হলো জল বেরিয়ে পাম্পে যাবে, পাম্প থেকে আবার জলটা বেরিয়ে আসবে ওই নিচের পাইপটা দিয়ে, সেটা আবার আরও মেশিনে সেট করতে হবে। এই দেখো এই দুটো সেট করা হলো, একটা ইনলেট আর একটা আউটলেট। তো এটা দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে, সেট হয়ে যাবে। এরপর এটার জলটা পাম্পে যাবে, পাম্পে প্রেসার দিয়ে সেই জলটা এই পাইপ দিয়ে আসবে। আর এটা আরও কার্টেজের সাথে এটা সেট করতে হবে, এটা পাম্প থেকে সরাসরি জলটা আসবে। আর আরও কার্টেজের একটা ইনলেট আর দুটো আউটলেট। তো একটা ইনলেট বলতে এটা পরীক্ষা করার যদিও লেখা আছে গায়ে যে একটা হলো ওয়েস্ট ওয়াটার আর একটা পিওর ওয়াটার, বাইরের দিকেরটা হলো ওয়েস্ট ওয়াটার আর ভেতরের দিকটা হলো পিওর ওয়াটার। তো প্রথম দিক দিয়ে ফু দিলে যে বাইরের দিকটা দিয়ে, এই বাইরের পাইপটা দিয়ে যদি জোরে হাওয়া বয় তাহলে বুঝতে হবে যে এটাই হলো ওয়েস্ট ওয়াটার। তো এটা এখানে লাগিয়ে দেওয়া হলো। আর ওয়েস্ট ওয়াটারের এই পাইপটা, এটা একটা ওয়েস্ট ওয়াটার আর একটা পিওর ওয়াটার, এই পিওর ওয়াটারে লাগিয়ে দেওয়া হলো। এ দেখো এগুলো একটু নজর দিলেই বোঝা যায় সব কিছু। আর এটা হলো ফ্লো রেস্ট্রিক্টার, এটা একটা ওয়াটার ফ্লো রেস্ট্রিক্টার। এই ফ্লো রেস্ট্রিক্টারটায় জলের স্পিডটা কমিয়ে দেয়, ফলে জলে একটা খুবই প্রেশার ক্রিয়েট হয়। সেই প্রেশারে জলটা প্রচণ্ড ফোর্সে গিয়ে এই কার্টেজে ঢোকে এবং এই পাইপ দিয়ে মেন আউটলেট দিয়ে বেরিয়ে যায়। এটা এখানে লাগিয়ে দিতে হবে। এটা স্পিডটা কন্ট্রোল করে, জলের ফ্লোটা কন্ট্রোল করে। তো এটা এখানে এইভাবে লাগিয়ে দিতে হবে। প্রথম দিকে আর কি ওই সাইড দিয়ে ঘুরিয়ে নিতে হবে, এটা এই দিক দিয়ে হচ্ছে না, এটা এখানে অসুবিধা হচ্ছে লাগাতে একটু, তোর জন্য পরে একটু ঘুরিয়ে নিয়ে তারপর লাগালো। তো এগুলো একটু ভালোভাবে একটু নজর দিয়ে দেখলেই বোঝা যায়। আর যদি সেভাবে না হয় তাহলে একটা একটা করে যেই নবগুলো আছে, যে পাইপগুলো, সেগুলো একটা খুলে ওই জায়গায় আরেকটা বসিয়ে নিলে, তারপর আরেকটা খুলে আরেকটা বসিয়ে নিলে তবে আর কোনো অসুবিধাই হবে না। আর এইভাবে একবারে খুলে, যেহেতু আমার হাজব্যান্ড পারে তাই একবারে খুলে নিয়েছে, সেটাতেও হয়। তো এটা দিয়ে বেরিয়ে আসে জলটা বেরিয়ে এসে এটা হলো ওয়েস্ট ওয়াটার, এটা এই দিক দিয়ে বেরিয়ে যায় ওয়েস্ট ওয়াটার।
এটি হচ্ছে আরওর যে পিওর ওয়াটার বেরোচ্ছে তার আগে বিফোর আরও একটা লাইন আছে, সেটা হলো এটা। এই লাইনটি দিয়ে বিফোর আরওর জল, আর এখান থেকে টিডিএস কন্ট্রোল করে কার্বন ফিল্টার থেকে জল এসে টিডিএস কন্ট্রোল করে সেটা হলো একটা জল টিডিএস কন্ট্রোলার হয়ে এসেছে। এখানে আছে আরওর জল আর কার্বন ফিল্টারের জল হয়ে টিডিএস কন্ট্রোল করে এই মিনারেল কার্টেজে যুক্ত হয়েছে। টিডিএস কন্ট্রোল করে মিনারেল কার্টেজটা দেওয়া হয়েছে কারণ হলো জলের টেস্টটা যেন বাড়ে তার জন্য। তারপরে এই মিনারেল কার্টেজটা এখানে অ্যাড করা হয়েছে, আর মিনারেল কার্টেজের জলটা এই পাইপ দিয়ে গিয়ে এই একটা বায়োট্রনের মাধ্যমে, এটা হলো একটা ম্যাগনেটিক সাবস্টেন্স, যদি কোনো ম্যাগনেটিক কিছু থাকে তবে এটার পিওর হয়ে যাবে, তার জন্য এটা দিয়ে বেরিয়ে আসছে, তারপর গিয়ে ট্যাঙ্কিতে জমা হচ্ছে। এটাই হলো মেন সিস্টেম, এছাড়া আর কোনো কিছুই নেই। এবার কানেকশানগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে, কারণ ইলেকট্রিক কানেকশানটা দিতে হবে, তারপর সুইচ দিলেই জল ওঠা শুরু হয়ে যাবে। এই দেখো এটার জল উঠছে, তো এটার একদিকে জল উঠে ট্যাঙ্কিটা ভর্তি হবে, আরেকদিকে ওয়েস্ট ওয়াটারটা বাইরে বেরিয়ে যাবে। আমরা যদিও ওয়েস্ট ওয়াটারটা বাইরে ফেলি না, সেটা আমরা সবসময় স্টোর করে রাখি বালতিতে এবং নানা রকম ইউজ করি। আর এটার মধ্যেও একটা স্পিড কন্ট্রোলার দিয়েছে, যেটার জন্য ওয়েস্ট ওয়াটারটাও একটা স্পিডের মধ্যে থাকবে। এরপর সামনের যে কভারটা আছে সেটা লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে এটার সমস্ত কাজ। তো দেখলে খুব ইজিভাবে কিন্তু করে নেওয়া গেল। খুব যে সময় লাগলো, খুব কষ্ট হলো তাও না। একটু যারা জানো না তারা একটু ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তবেই কিন্তু বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস কোন জায়গা থেকে কোনটা খোলা হয়েছে, কোন জায়গা থেকে কোনটা লাগানো হয়েছে, তবেই করা যাবে। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর অনেকটাই উপকারে এসেছে কিংবা আসবে। যার যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় যে তোমাদের এটা অনেকটাই উপকারে আসবে, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে একদম ভুলো না। তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা সত্যি সত্যি তোমাদের কোনো উপকারে আসলো কি না। তবে আমারও ভালো লাগবে, কারণ আমি তোমাদের জন্যই বানিয়েছি, যে তোমরা যেন সবাই এটা দেখে শিখতে পারো এবং অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারো। কারণ প্রতি বছর প্রায় এতগুলো করে টাকা দিতে হয় সার্ভিসম্যানদের, তার জন্য কিন্তু খুবই খারাপ লাগে। তো তোমাদেরও একটু টাকা বাঁচুক সেটাই আমি চাই। তো এই দেখো এখন আমি এটা চালিয়ে দিচ্ছি, আর এটার জলটা এখন ভর্তি হয়ে যাবে। এই যে চলা শুরু হয়ে গেছে। আর এটার একদম নিচে লাগানো আছে আমার আয়রন গার্ডটা। এই দেখো, আর এখানে যেহেতু জলে আয়রন বেশি নেই তাই একটাই লাগিয়েছি, অনেকে দুটো লাগায়। আর এটা হলো ওয়েস্ট ওয়াটারটা। তো ওয়েস্ট ওয়াটারটা সবসময়ই ইউজ করার চেষ্টা করবে। এখন আমরা একটু জলের টিডিএসটা দেখে নেব ঠিকঠাক আছে কি না, কারণ টিডিএসটা ঠিক থাকলে, যতদিন পর্যন্ত টিডিএস ঠিক থাকবে ততদিন এই মেমব্রেন চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না, আর জলের স্বাদও ঠিকই থাকে। এই দেখো এটা 50, কারণ হলো এখানে 350 টিডিএস, তো 50-এ চলে এসছে, ঠিকই আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী